ঠিক আছে, তাহলে আপাতত হচ্ছে কি আমরা 9 10 11 12 কমপ্লিট করলাম। এবারে আমরা চলে যাব কি, এবারে আমরা দেখবো হচ্ছে কি তোমার আমাদের যেটা ওভারঅল যে সিলেবাস, হুম, আমরা যতটা পড়েছি, আমরা কালকে পর্যন্ত একদম 2 তারিখ থেকে শুরু করে একদম হচ্ছে কি 5 তারিখ পর্যন্ত, মানে 2 তারিখ মানে হচ্ছে কি তোমার আগের মাসে 5 তারিখ পর্যন্ত, আজকে এই মাসের 5 তারিখ পর্যন্ত মানে কালকে পর্যন্ত যা যা আমরা পড়েছি সেখান থেকে আমরা ওভারঅল যে মক টেস্টটা রাখা হয়েছে সেখান থেকে আমরা দেখবো। ঠিক আছে, দেখো এখানে বলেছে যে কলাম এ এবং কলাম বি পরিফেরা বলেছে, দেখো প্ল্যাটিহেলমিনথেস, এনিলিডা এবং মোরাসা। তো তোমরা পরিফেরা হচ্ছে কোয়ানোসাইটস সেল দেখতে পাও, তাই না? পরিফেরার ক্ষেত্রে কোয়ানোসাইটস, প্ল্যাটিহেলমিনথেসের ক্ষেত্রে ফ্লেম সেল, এনিলিডার ক্ষেত্রে নেফ্রিডিয়া, মোলাস্কার ক্ষেত্রে রেডুলা। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার দেখো, দেখো যারা সাজেশনটা নিয়েছে তোমরা পড়ছো তো, কারণ এই যে বিভিন্ন প্রকার সেল টেল গুলো সেখানে জিস্ট করে দেওয়া হয়েছে, নিয়ে পড়ছো তো তোমরা? প্রত্যেকদিন দুটো পেজ করে পড়তে বলেছিলাম, পড়ছো তো? দুটো করে পেজ পড়তে বলেছিলাম, পড়াশোনা হচ্ছে তো? একদম প্রত্যেকদিন দুটো করে পেজ টাইম মতন করে পড়বে, তাই না? কারণ সেখানে জিস্ট করে দেওয়া হয়েছে, সেই জিস্ট গুলো হচ্ছে কি প্রত্যেকদিন দুটো করে পড়বে। চলো এবার দেখো, এবার বলছি দেখো যে হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার ইজ ইনভলভড ইন লোকোমোশন ইন প্যারামেসিয়াম। প্যারামেসিয়ামের লোকোমোশনে কোন স্ট্রাকচারটা সাহায্য করে? প্যারামেসিয়াম মানে হচ্ছে সিলিয়া। চলো হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং মেলপিজিয়ান টিবিউলস। মেলপিজিয়ান টিবিউলস সম্বন্ধে কোনটা কারেক্ট? ঠিক আছে, মেলপিজিয়ান টিবিউলস সম্বন্ধে কোনটা কারেক্ট? তাহলে কি হবে? দে আর এক্সক্রিটরি অর্গানিজমস, অর্গানস ইন দ্য এনিলিডা, দে আর পার্ট অফ দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম ইন দ্য ইনসেক্ট, নাকি বলেছে দেখো তোমার দে এক্সক্রিয়েট নাইট্রোজেনাস ওয়েস্ট ইন ইনসেক্ট। একটাই ঠিক আছে, অপশন সি। চলো এবার বলছি অ্যাসারশন এবং রিজেন। DNA replication is semi-conservative. Each daughter DNA contains one old and one new strand. তাহলে কি হবে? তাহলে দেখতে পাচ্ছ যে এটা অপশন এটাই পড়া বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে, অপশন এ। চলো এবার দেখো, বলছি দেখো আইডেন্টিফাই দ্য কারেক্ট পেয়ারিং। অক্সোনিম বলেছে 9+2 মাইক্রোটিবিউল অ্যারেঞ্জমেন্ট, এন্ডোপ্লাজম রেটিকুলাম বলছে প্রোটিন প্যাকেজিং, গোলগি কমপ্লেক্স প্রোটিন সিনথেসিস, মাইটোকন্ড্রিয়া ডিএনএ ট্রান্সক্রিপশন। তাহলে একমাত্র অপশন এটাই ঠিক আছে, তাই না? অপশন এটা আমাদেরকে অ্যান্সার করতে হবে। আচ্ছা এবার বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং এক্সক্রিটরি অর্গান ইজ কারেক্টলি ম্যাচড উইথ দ্য অ্যানিমেল। দেখো নেফ্রিডিয়া বলছে তোমার হচ্ছে কি আর্থওয়ার্ম, গ্রিন গ্ল্যান্ড হচ্ছে ককরোচের ক্ষেত্রে দেখা যায়, ফ্লেমসেল হাইড্রা, মেলপিজিয়ান টিবিল হচ্ছে অক্টোপাস। আমার মনে হচ্ছে একমাত্র অপশন এটাই ঠিক আছে, নেফ্রিডিয়া যেটা আর্থওয়ার্ম এটাই ঠিক আছে। ঠিক আছে, এটা ভিভিআই কোশ্চেন, এই কোশ্চেনগুলো পরীক্ষায় পড়ে আছে। ঠিক আছে, চলো ইন হুইচ অর্গানিজম ইজ দ্য বুগলাং ফাউন্ড। বুগলাং আমরা কার দেখতে পাই? আমরা কার দেখতে পাবো? স্পাইডারের ক্ষেত্রে। ঠিক আছে, স্পাইডারের ক্ষেত্রে বুগলাং আমরা দেখতে পাবো, বই ফুসফুস এটাকে আমরা বলি। আচ্ছা হুইচ স্ট্রাকচার ইজ ইনভলভ ইন দ্য ফিল্টার ফিডিং ইন ব্রাঙ্কিওস্টোমা। ব্রাঙ্কিওস্টোমার ফিল্টার ফিডিং এ কোন স্ট্রাকচারটা হচ্ছে ইনভলভ থাকে? কি হবে? ব্রাঙ্কিওস্টোমাটার ক্ষেত্রে ফিল্টার ফিডিং এর ক্ষেত্রে কি হবে না? সিলিয়েটেড হুইল অর্গান, তাই না? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? কেউ আবার অপশন বিও বলছে, কি ব্যাপার? অপশন বি বলছো কেন? ব্রাঙ্কিওস্টোমার ক্ষেত্রে যে ফিল্টার ফিডিং হয় সেটা সিলিয়েটেড হুইল অর্গান হবে। ঠিক আছে, অপশন সি হবে। হ্যাঁ, চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো 9, হুইচ ইজ নট এ ডেরিভেটিভস অফ দ্য ইন্টিগুমেন্ট ইন ভার্টিব্রেটস। ভার্টিব্রেটসের ইন্টিগুমেন্টের তোমার ডেরিভেটিভ নয় কোনটা? কোনটা নয়? কি কি আছে দেখো, ফেদার, নেল, লেন্স অফ দ্য আই নাকি হর্ন? তাহলে লেন্স অফ দ্য আই ইজ দ্য রাইট অ্যান্সার। চলো হুইচ ইজ দ্য ফাংশন অফ দ্য লুপ অফ হেনরি। ঠিক আছে, লুপ অফ হেনরি হচ্ছে কোনটা ফাংশন? আলট্রাফিল্ট্রেশন তো হবেই না, অ্যাক্টিভ অ্যাবজর্পশন অফ দ্য ইউরিয়া, নাকি কনসেন্ট্রেশন অফ ইউরিন, নাকি প্রোডাকশন অফ দ্য এরিথ্রোপয়েটিন। তাহলে কি হবে? কোনটি বলেছে যে ফাংশন অফ দ্য লুপ অফ দ্য হেনরি? তাহলে এটা হচ্ছে কি হবে না তোমার অপশন হচ্ছে কি তোমার সি একটা হয়ে যাবে, অপশন সি, তাই না? অপশন সি। চলো এবার বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফাউন্ড ইন প্রোক্যারিওটিক সেল। কোনটা প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে পাওয়া যায় না? রাইবোজোমস, মাইটোকন্ড্রিয়া, প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়য়েড। তাহলে মাইটোকন্ড্রিয়া হয়ে যাবে। চলো দ্য ফাংশন অফ পেরোক্সিজম ইজ ডেস। পেরোক্সিজমের কোনটা ফাংশন? তাই না, পেরোক্সিজমের কোনটা ফাংশন? কি কি বলেছে এখানে? প্রোটিন সিনথেসিস, ডিটক্সিফিকেশন অফ অ্যালকোহল, নাকি অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, নাকি ডিএনএ রেপ্লিকেশন। তাহলে কি হয়ে যাবে এখানে?
অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড এটা হবে না, তাই না, অপশন সি। চলো দেখো এবার, এই সরি কি বলছে যে ফাংশন, এটাই শুধু ফাংশন হবে, বাকিগুলো হবে না, কারণ প্রোটিন সিনথেসিস হচ্ছে রাইবোজোম, ডিটক্সিফিকেশন হচ্ছে কি তোমার লাইসোজোম, তাই না, তারপর হচ্ছে কি তোমার আর ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে কি তোমার জানো যে এটা হচ্ছে কি তোমার একদম ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে। এই যে যেটা বলেছি যে পেরক্সিজমের ফাংশন যেটা ডিটক্স অক্সিডেশন অফ দ্য ফ্যাটি অ্যাসিড, এটাই হবে, ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনে সাহায্য করছে, ঠিক আছে, অপশন সি ইজ দা রাইট অ্যান্সার, অপশন সি এখানে হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, চলো দেখো নেক্সট। আচ্ছা আমার মনে হচ্ছে যে বি সি দুটোই হওয়া উচিত, তাই না, বি এবং সি দুটোই হওয়া উচিত, কারণ তোমার হচ্ছে পেরোক্সিজম কিন্তু ডিটক্সিফিকেশনেও সাহায্য করে, ঠিক আছে, এখানে যারা বি করেছো তোমরা নাম্বারও পাবে, আবার যারা সিও করেছে তারা নাম্বার পাবে, ঠিক আছে, এই দুটো হচ্ছে কি তোমার বোথ অ্যান্সার অফ দ্য কারেক্ট, ঠিক আছে, বুঝতে পেরেছো তো, ঠিক আছে, তো এখানে কিন্তু দুটোই কিন্তু হওয়া উচিত সত্য, ঠিক আছে, বিও পাবে নাম্বার, সিও নাম্বার পাবে, ঠিক আছে। চলো দেখো নেক্সট। এবার বলছে দেখো গোলগি বডি, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম এবং নিউক্লিয়াস কি হবে। গোলগি বডি কি কাজ করে, গোলগি বডি হচ্ছে কি তোমার এখানে মাইটোকন্ড্রিয়া এটিপি প্রোডাকশন হয়ে যাবে, নিউক্লিয়াসে কি হবে, রাইবোজোম হচ্ছে প্রোটিন সিনথেসিস, গোলগি কমপ্লেক্স গ্লাইকোসাইলেশন, এটা ডিএনএ রেপ্লিকেশন, তাহলে কি হয়ে যাবে এখানে অপশন কি হবে, অপশন এটাই আছে আশা করি, অপশন এ। চলো এবার দেখো ইন মিওসিস ক্রসিং ওভার অকার্স ইন দা পেকাইটিন, আচ্ছা হুইচ অফ দা ফলোইং ইজ ট্রু অ্যাবাউট ক্লাইনফিল্টার সিনড্রোম, তাহলে কি হয়ে যাবে অপশন বি একটা হয়ে যাবে। অ্যাসারশন বলছে দেখো যে হিমোফিলিয়া ইজ এ সেক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ, একদম ঠিক আছে, ইট ইজ কজড বাই দ্য মিউটেশন ইন অটোজোমাল জিনস, ঠিক আছে, না অটোজোমাল হিমোফিলিয়া অটোজোমাল না, তাহলে এটা ভুল আছে, তাহলে এ ট্রু আর হচ্ছে আর ফলস, ঠিক আছে, সি একটা হবে। আইডেন্টিফাই দ্য কারেক্টলি ম্যাচড পেয়ার রিগার্ডিং ইনহেরিটেন্স, ডাউন সিনড্রোম মনোজোমি নয়, হিমোফিলিয়া অটোজোমাল নয়, থ্যালাসেমিয়া অটোজোমাল রিসেসিভ ঠিক আছে, ক্লাইনফিল্টার ফিমেল ফিনোটাইপ নয়, তাহলে অপশন সিটা ঠিক আছে, হ্যাঁ। চলো হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড ইন দ্য ডিএনএ রেপ্লিকেশনস, ডিএনএ রেপ্লিকেশন সম্বন্ধে কোনটা ইউজ করা হয়, তাহলে বলছে আরএনএ পলিমারেজ হবে না, ডিএনএ হেলিকেজ ঠিক আছে, লাইগেজ ঠিক আছে, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা ইন হুইচ অফ দ্য ফলোইং ইজ সেক্স ডিটারমাইন্ড বাই দ্য আন্ডার অফ দ্য এক্স ক্রোমোজোমস, ঠিক আছে, এক্স ক্রোমোজোমের হচ্ছে কি উপর ভিত্তি করে কার হচ্ছে কি সেক্স ডিটারমিনেশন হয়ে থাকে, ঠিক আছে, হিউম্যান মানে মানব, নাকি হচ্ছে ড্রোসোফিলা, নাকি বার্ডস, নাকি হচ্ছে কি তোমার গ্রাসহপার, কি হবে, কি হবে, ড্রোসোফিলা হবে, ড্রোসোফিলা, এক্স আর অটোজোমের বেশির উপর ডিপেন্ড করে, এখানে ড্রোসোফিলাটাই করো, ঠিক আছে, কারণ ড্রোসোফিলা হবে। বার্ডস এর ক্ষেত্রে জেড 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 ডাব্লিউ, তাই না, এদের ক্ষেত্রে জেড 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 ডাব্লিউ। দেখো এবার বলছি হুইচ অফ দ্য ফলোইং তোমার এনজাইমস ইজ রেসপন্সিবল ফর ট্রান্সক্রিপশন ইন ইউক্যারিওটস, ট্রান্সক্রিপশন বলেছে, তাহলে এখানে কি হয়ে যাবে আরএনএ পলিমারেজ 1 2 3, অপশন বি। দ্য গ্রিন গ্ল্যান্ড ইন ক্রাস্টেসিয়ান ইজ ডেস, ইজ ফাংশনালি অ্যানালগাস টু ডেস, গ্রিন গ্ল্যান্ড হচ্ছে কি কার সাথে ফাংশনালি তোমার হচ্ছে কি অ্যানালগাস, অ্যানালগাস সমবৃত্তীয় আর কি, অ্যানালগাস মানে হচ্ছে সমবৃত্তীয় মানে সেম কাজ করে, সেম কাজ করে, সমবৃত্তীয় মানে হচ্ছে কি সেম কাজ করছে, অ্যানালগাস, তাহলে কি হবে কিডনি হবে, কিডনি অপশন বি। আচ্ছা এবার বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কলাম ইজ দ্য কারেক্ট, মেলপিজিয়ান টিবিউল কি হবে ইনসেক্ট, গ্রিনল্যান্ড হচ্ছে কি তোমার ক্রাস্টেসিয়ান, নেফ্রিডিয়া হচ্ছে কি তোমার হবে এমিলিডা, ফ্লেমসেল প্লাটিহেলমিনথেস, অপশন এ, অপশন এ। চলো এবার বলছে দেখো সিলিয়া এন্ড ফ্লাজেল আর দ্য বোথ ইনভলভ ইন দ্য মুভমেন্ট, ঠিক আছে, বোথ আর দ্য 9+2 ওরিয়েন্টেশন, তাহলে কি হবে, এটা হচ্ছে কি তোমার কি হবে, ঠিক না ভুল, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কি 24, বোথ বুক লাংস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডেস্ট, তাহলে বুক লাং হচ্ছে কি আমরা একটু আগেই দেখলাম,
তাই না? বুক লাং হচ্ছে কি কাদের ক্যারেক্টারিস্টিক্স? না বুক লাং হচ্ছে কি তোমার দেখলে কি না অ্যারাকনেট, তাই তো? অ্যারাক্লিসের ক্ষেত্রে বৈশিষ্ট্য অ্যারাক্লিস। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ এ ওয়াটার ভাস্কুলার সিস্টেম? কাদের ক্ষেত্রে ওয়াটার ভাস্কুলার সিস্টেম দেখা যায়? স্টারফিশ, তাই তো? স্টারফিশ। চলো এবার দেখো, এবার বলছি ফ্লেম সেল, যেটা আছে কি তোমার এক্সক্রিশন অফ দ্য ফ্ল্যাট ওয়ার্মস। থিনিডিয়াম, থিনিডিয়াম কি হবে? রেসপিরেশন ইন দ্য মোলাস্ক। প্যারাপোডিয়া লোকোমোশন ইন দ্য পলিকিডস। নেফ্রিডিয়া সেকশন অ্যানিলিয়া। তাহলে অপশন এ টা ঠিক আছে। চলো এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং দ্য বেস্ট ডেসক্রাইব দ্য হার্ট অফ দ্য এমফিবিয়ান্স? এমফিবিয়ান্স এর হার্ট কেমন হয়? তাহলে এখানে কি হবে? কি হবে? এমফিবিয়ান্স এর হার্টটা কি হয়? হার্ট হৃৎপিণ্ড কি হবে? তাহলে থ্রি চেম্বার্ড হয়ে যাবে। চলো হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ক্রেনিয়াল নার্ভস ইন দ্য ভার্টিব্রেটস? তাহলে কি হবে? ক্রেনিয়াল নার্ভ হচ্ছে দেখো এই যে ম্যামেলস হ্যাভ দ্য 12 pairs of the cranial nerves, অপশন বি। চলো দেখো নেক্সট, ইন ব্রাঙ্কিওস্টোমা ফিল্টার ফিডিং ইজ অ্যাকম্পানিজড বাই? ফিল্টার ফিডিং কার দ্বারা অ্যাকম্পানিজড হয়, কার দ্বারা হয়ে থাকে ব্রাঙ্কিওস্টোমার ক্ষেত্রে? কি হবে? একদম একদম। তাহলে বাকালস, তারপর আছে সিরি এন্ড ফেরেঞ্জিয়াল গিলসিড, অপশন এ। চলো হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ডেরিভেটিভস ফ্রম এপিডার্মিস? এপিডার্মিস এর ডেরিভেটিভস কোনটা? নেল, ফেদার্স, বোন, মাসেলস, কার্টিলেজ, টেন্ডন, লিম্ফ এন্ড, তাহলে অপশন এটাই হয়ে যাবে। চলো হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট ম্যাচ? লিভার, প্যানক্রিয়াস, কিডনি এবং লাংস কি ধরনের টিস্যু নিয়ে তৈরি হচ্ছে? তাহলে লিভার বলছে সিউডো স্ট্রাটিফাইড কলামনার এপিথেলিয়াম, প্যানক্রিয়াস কম্পাউন্ড আবার হচ্ছে এলভিওলার গ্ল্যান্ড, কিডনি সিলিয়েটেড কিউডাল এপিথেলিয়াম, নাকি লাংস বলছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, কি হবে বল? তাহলে এটা ডিএটা হবে বাবা, ডিএটা যে বলছে ঠিক আছে। হ্যাঁ, লাংস যেটা আছে কি সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, অপশন ডি। চলো এলগি, ফাঙ্গি, ব্রায়োফাইট, জিমনোস্পার্ম, কি হবে এটা? এলগি হচ্ছে কি বলেছে দেখো, জাইগোট এন্ড হচ্ছে কার্পোস্পোরোস্পাইট। ফাঙ্গিটা হচ্ছে কি তোমার ওনেডিয়াম স্পোরাঞ্জিয়াম। ব্রায়োফাইট হচ্ছে তোমার কি হবে? ব্রায়োফাইটের ক্ষেত্রে এই যে আর্চিগোনিয়া, রেন্থ্রেডিয়া, জিমনোস্পার্ম, ওভিউল্যান্ট, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার বলছে অ্যাসারশন কি বলছে দেখো, ক্যাম্প্লান্স ক্লোজ দেয়ার স্টোমাটা ডিউরিং দ্য ডে, ক্যাম্প্লান্স ফিক্স ইউ টু ডিউরিং দ্য নাইট ইনটু দ্য মেলেট। ঠিক আছে, তাহলে কি হবে? কোনটা হবে? কোশ্চেন নাম্বার 33 কি হবে? একদম অপশন এ টা হবে। চলো কোশ্চেন নাম্বার 34, আইডেন্টিফাই দ্য হরমোন দ্যাট ডিলে সেনেসেন্স ইন প্ল্যান্টস, তাহলে কি হয়ে যাবে? এটা অপশন বি, সাইটোকাইনিন। আচ্ছা হুইচ অফ দ্য ফলোইং সিকোয়েন্স অফ দ্য গ্লাইকোলাইসিস? ঠিক আছে, কারেক্ট সিকোয়েন্স গ্লাইকোলাইসিসের কারেক্ট সিকোয়েন্স কোনটা? গ্লুকোজ 6 ফসফেট থেকে পাইরুভেট, গ্লুকোজ ফ্রুটোজ 1 6 ফসফেট, তারপর বলেছে গ্লুকোজ ফসফেট, নাকি উপরে সবগুলো? কি হবে? গ্লাইকোলাইসিসের সম্বন্ধে কোনটা সবগুলো মানে উত্তর হবে কারেক্ট সিকোয়েন্স? কি করেছো? একদম একদম, ডিএটটা ঠিক করে দাও, ডিএটটা। দেখো এবার বলছে দেখো, হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি কজ দ্য নাইট ব্লাইন্ডনেস? তাহলে অপশন এ, তাই না? ভিটামিন এ। হিস্টোলজিক্যাল সেকশন অফ কিডনি কর্টেক্স শোজ ব্রেস, তাহলে কিডনির কর্টেক্সে কি থাকে? তাহলে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারেন্স, রেনাল কর্পাসেল, লিভার লোবিউলস, নাকি এলভিওলাই? তাহলে কি হবে তোমার? রেনাল কর্পাসেল। আচ্ছা হুইচ অফ দ্য ফলোইং এনজাইমস ইনিশিয়েট দ্য প্রোটিন ডাইজেশন ইন দ্য স্টোমাক? প্রোটিন ডাইজেশন হচ্ছে স্টোমাকে কে শুরু করে? অ্যামাইলেজ, লাইপেজ, পেপসিন, নাকি ট্রিপসিন? তাই না? কোন এনজাইম হচ্ছে কি প্রোটিনটাকে হচ্ছে ডাইজেস্ট শুরু করে কোথায়? তোমার হচ্ছে কি স্টোমাকে শুরু করে। তাহলে কি হবে এটা? কি হবে গো? পেপসিন হয়ে যাবে, পেপসিন। ঠিক আছে, পেপসিন। আচ্ছা ইন ট্রান্সভার্স সেকশন অফ দ্য ডাইকোট স্টেম ভাস্কুলার বান্ডিল আর ডেস্ট, ঠিক আছে, এটা আমরা যদি ডাইকোট স্টেমের হচ্ছে ট্রান্সভার্স সেকশন করি তাহলে আমরা কি ধরনের ভাস্কুলার বান্ডিল দেখতে পাবো? স্ক্যাটার্ড, অ্যারেঞ্জড ইন এ রিং, নাকি রেডিয়াল, নাকি বলেছে যে অ্যাবসেন্ট? কি হবে? ডাইকোট স্টেম তার ভাস্কুলার বান্ডিল আমরা কেমন দেখতে পাবো? একদম একদম। চলে দেখো নেক্সট, এবার বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ দ্য জেরোফাইটিক অ্যাডাপ্টেশনস? জেরোফাইটিকের ক্ষেত্রে বলছে থিন কিউটিকল হবে না, ঠিক হতো স্টোমাটা অন দ্য আপার স্টোমার সারফেস, না সানকেন স্টোমাটা ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি। আচ্ছা হুইচ স্ট্রাকচার রেগুলেটস দ্য রিদমিক ব্রিথিং অফ দ্য হার্ট? ঠিক আছে, তাহলে কোনটা আছে কি দেখো, তাহলে এস এ নোট করে দাও, এস এ নোট।
চলো, হুইচ ব্লাড ভেসেল ক্যারিজ অক্সিজেনেটেড ব্লাড ফ্রম ফ্রম লাংস টু দ্য হার্ট। ঠিক আছে, লাংস থেকে হার্টে অক্সিজেনেটেড ব্লাড কে নিয়ে আসে পালমোনারি ভেন। অপশন বি। চলো, এবার বলছে দেখো সেরিবেলাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, লিম্বিক সিস্টেম কি কাজ করে সেটা দিয়েছি। সেরিবেলাম কি করে? কোঅর্ডিনেশন অফ দ্য মুভমেন্ট। থ্যালামাস কি কাজ করে? তোমার হচ্ছে রিলে সেন্টার। হাইপোথ্যালামাস কি করছে না তোমার বডি বডি টেম্পারেচার রেগুলেট করছে। লিম্বিক সিস্টেম হচ্ছে ইমোশন এন্ড সেন্সরি, তোমার হচ্ছে কি মুভমেন্ট, তোমার হচ্ছে ইমোশন এন্ড মেমোরি। তাহলে দেখো অপশন এটা ঠিক আছে। চলো, অ্যাসাশন কি বলছে? মেডুলা অবলঙ্গাটা কন্ট্রোলস ইনভলিউন্টারি অ্যাকশন, ই রেগুলেটস অ্যাক্টিভিটিস লাইক দ্য ব্রিদিং, হার্টবিট এন্ড ডাইজেশন। ঠিক আছে, তাহলে কি হবে এটা? কি হবে এটা? কি হবে? বলছে যে মেডুলা অবলঙ্গাটা কন্ট্রোলস ইনভলিউন্টারি অ্যাকশন, আর বলছে যে ইট রেগুলেটস দ্য ব্রিদিং, হার্টবিট এন্ড ডাইজেশন। তাহলে একদম এটা করে দাও, এ করে দাও। চলো দেখো নেক্সট, হুইচ পার্ট অফ দ্য আই ইজ রেসপন্সিবল ফর অ্যাকোমোডেশন। তাহলে কি হয়ে যাবে এটা? অ্যাকোমোডেশন সিলিয়ারি মাসল। চলো, দ্য সেন্সরি রিসেপ্টর অফ দ্য হেয়ারিং আর লোকেটেড ইন দিস। সেন্সরি রিসেপ্টর অফ দ্য হেয়ারিং কোথায় থাকে? কোক্লিয়ার, সেমিসার্কুলার ক্যানাল, স্পেসিয়ান টিউব নাকি পিনা? কি হবে? তোমার কি বলছে যে হিয়ারিং এর জন্য যে তোমার সেন্সরি যে রিসেপ্টর সেটা কোথায় থাকে? একদম 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 ঠিক বলেছে। তাহলে কি হবে? কোক্লিয়া হবে। হ্যাঁ, চলো দেখো নেক্সট। এবার বলছি হুইচ নার্ভ ইজ রেসপন্সিবল ফর দ্য সেন্স অফ দ্য স্মেল। স্মেলের জন্য কি হবে? অলফ্যাক্টরি। ঠিক আছে, অলফ্যাক্টরি। ইন দ্য ইসিজি দ্য কিউআরএস কমপ্লেক্স রিপ্রেজেন্ট। কিউআরএস যে তোমার হচ্ছে কম্পোনেন্টস ইসিজির ক্ষেত্রে কি হচ্ছে কি কোনটাকে সে ডিনোট করে? তাহলে কি হবে? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। ঠিক আছে, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন করছে কি কিউআরএস। ঠিক আছে, চলো এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং যে স্ট্রেংথ রিফ্লেক্স। কোনটা স্ট্রেংথ রিফ্লেক্স? নি জার্ক, উইথড্রল রিফ্লেক্স, ক্লোজড সেন্সেটার রিফ্লেক্স নাকি তোমার হচ্ছে কি বার্বিনিক্স কি রিফ্লেক্স? তাহলে কি হবে? স্ট্রেংথ রিফ্লেক্স বলেছে, তাই না? স্ট্রেংথ রিফ্লেক্স কোনটা? একদম একদম নি। অপশন এ। এই নি জার্ক হবে অপশন এ। সৌমাল্য বাবা, সৌমাল্য শঙ্খ, নট বি। অপশন এ হবে। হ্যাঁ, চলো কোশ্চেন নাম্বার 50। হুইচ রেটিনাল সেলস আর রেসপন্সিবল কালার ভিজিয়ান। কালার হচ্ছে কি হয়? কোন কোন সেল? চলো, হুইচ স্ট্রাকচার ইন চিক এমব্রায়ো ইনিশিয়েটেড আর্লি ডেভেলপমেন্ট। ঠিক আছে, চিক এমব্রায়োতে কোন স্ট্রাকচার দেখো আর্লি আই ডেভেলপমেন্টে সাহায্য করছে? আর্লি আই ডেভেলপমেন্ট, এটা তোমরা এর আগেও তো করলে, তোমরা একটু আগেও তো করলে। কি হবে এটা? অপটিক ভেসিকল হবে। হ্যাঁ, অপটিক ভেসিকল। আচ্ছা, প্লাসেন্টা ইন রোডেন্টস ইজ ডেস। প্লাসেন্টা রোডেন্টের ক্ষেত্রে আমরা কি বললাম? ইনভেসিভ এবং হিমোকয়েডাল। অপশন বি। ওখানে শুধু হিমোকয়েডাল দিয়েছিলাম, আর এখানে দেখো দুটোকে মিশিয়ে দিয়েছি, ইনভেসিভ এবং হিমোকয়েডাল। তাই না? তোমাদেরকে সবভাবেই প্র্যাকটিস করে দেওয়া হচ্ছে, তাই না? ফেড ম্যাপ ইজ ইউজ টু ডেস। ফেড ম্যাপ, ফেড ম্যাপ হচ্ছে কিসে ইউজ করা হয়? প্রেডিক্ট অ্যাডাল্ট অর্গান টু দ্য এমব্রায়োনিক রিজিয়ন, স্টাডি ক্রোমোজোমস, ডিটেক্ট মিউটেশন, আইডেন্টিফাই জিন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার বলছে ম্যাচ দ্য মরফোজেনেটিক মুভমেন্ট উইথ দেয়ার ডেসক্রিপশন। এপিবলি বলেছে দেখো, এপিবলি, ইনভাজিনেশন, ইনভলিউশন, ইনগ্রেশন। কি হবে? একদম, এপিবলি হচ্ছে কি স্প্রেডিং সেল সিট অফ দ্য সেল, স্প্রেডিং অফ দ্য সিট অফ দ্য সেল। ইনভাজিনেশন হচ্ছে কি তোমার ইনওয়ার্ডস মাইগ্রেশন অফ দ্য সেল। আচ্ছা, ইনভলিউশন যেটা হচ্ছে কি তোমার ইনওয়ার্ড রোলিং, আর ইনগ্রেশন দ্য উইথড্রল সেল, ইন্ডিভিজুয়াল সেল মুভিং ইনওয়ার্ডস। তাহলে অপশন এ। চলে দেখো নেক্সট। এবার বলছি যে অক্সিন ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড ইন দিস। অক্সিন হচ্ছে কি প্রথম কিভাবে ডিসকভার হয় বা কোথায় ডিসকভার হয়? অক্সিন হচ্ছে কি কোথায় ডিসকভার হয়? কি হবে? পোলিওটাইলোতা এভে, তোমার হচ্ছে এভেরা, এভেনা। তাহলে অপশন এ। চলো, হুইচ পার্ট অফ দ্য হরমোন প্রমোটস ফুড রাইপেনিং। তাই না? এটা হচ্ছে অপশন সি, ইথিলিন। হুইচ ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য কেম ফটোসিনথেসিস। তাহলে এটা কি হবে? অপনসিয়া। চলো নেক্সট। ডিউরিং ফসফোরিলেশন ইলেকট্রন লস্ট ফ্রম সি p680 আর রিপ্লেসড বাই ডেস। ওয়াটার স্প্লিটিং হয়ে যাবে। অপশন বি। চলো দেখো, হুইচ এনজাইম ইজ ইনভলভড ইন কার্বন ফিক্সেশন। কার্বন ফিক্সেশনে কেলভিন সাইকেলে সাহায্য করছে রুবিস্কো, তাই না? অপশন বি। আচ্ছা, হুইচ মিনারেল ইজ এসেনশিয়াল ফর ক্লোরোফিল সিনথেসিস। দিস ইজ দ্য ম্যাগনেসিয়াম। অপশন সি। চলো, কার কত স্কোর হলো দেখো, কার কত স্কোর হলো দেখো। মাইনাস গুলোকে বাদ দিয়ে দাও, দিয়া 57।
ইসিতা 58, ডিআইসিটা ভালো করছে, অর্কও ভালো করছে, সাবিনাও ভালো করছে, সবাই ভালো করছে। ঠিক আছে, সবাই ভালো করছে। ঠিক আছে, ওকে ওকে, গুড গুড গুড, সবাই ভালো করছে, গুড। কোশ্চেন নাম্বার 8 এর বি হবে? আচ্ছা দেখে নিচ্ছি, দাঁড়াও। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন 8 এর বি বলছে যে, দেখিনি। 8 বলছে দেখো যে ফিল্টার ফিডিং ইন ব্রাঙ্কিওস্টোম, এটা বি হবে? বাকিরা বলো। হ্যাঁ, এটা বি সি দুটোই করে নাও, যারা বি করছে তারাও নাম্বার পাবে, যারা সি করেছে তারাও পাবে। ঠিক আছে, এটা বোধ করে নাও। ঠিক আছে, ঠিক আছে, আপাতত টাইম হয়ে গেছে, বুঝলে তো, টাইম হয়ে গেছে। আমি তোমাদেরকে এক্সপ্লেনেশন ভিডিও মানে এক্সপ্লেনেশন পিডিএফ পাঠিয়ে দেবো, তোমরা দেখে নেবে। হ্যাঁ, ঠিক আছে, লেফট করে যাও, লেফট করে যাও।